আবৃত্তি করছি প্রদীপবালার হে রাষ্ট্রযন্ত্র শুনতে পাচ্ছ? বৃষ্টি পড়ছে, ঝুম বৃষ্টি পড়ছে। হারান মণ্ডলের চোখে ঘুম নেই। হারান মণ্ডল ধান ক্ষেতের আলোর দিকে তাকিয়ে থাকে। যুবতী ধান ক্ষেত, গা বেয়ে গড়িয়ে পড়া জল। হারান মণ্ডলের চোখে ঘুম নেই। আমি কখনো বৃষ্টি ভেজা ধান গাছ দেখিনি। ধান খেতে শুয়ে থাকা বৃষ্টি ভেজা কোনো ধর্ষিতা নারীর চোখও দেখিনি। দেখিনি তার অসহায় পিতার বৃষ্টি ভেজা মুখ। আমি বৃষ্টি ভেজা কোনো বেশ্যার শরীরও দেখিনি। এই অসুখের শহরে আমার কোনো বৃষ্টি ভেজা বিবেক নেই। 19 বছরের বিবেক লাল রং হতে চেয়েছিল। শরীরের ভেতরের ধমনীতে যে বিশুদ্ধ লাল রং থাকে সেই রকম। কিন্তু আমার স্বদেশের কোনো ধমনী নেই, তাই তার কোনো বিশুদ্ধ লাল রঙও নেই। বিবেককে ধারণ করারও জায়গা নেই। আছে শুধু শকুনের খোয়ার আর সাজোয়া ভবনের বেশ্যার দালালেরা। হে রাষ্ট্রযন্ত্র শুনতে পাচ্ছ? 19 বছরের বিবেক তোমার ধমনীতে হতে চেয়েছিল। তুমি তার বাড়িতে বেশ্যার দালাল পাঠালে। এনকাউন্টারের আগে তার শরীরের সমস্ত হাড় মেরে ভেঙে দিলে। তারপর সবাসনে শুয়ে পড়লে। 19 বছরের এক বিবেককে এত ভয়? বিবেক তোমার জন্য কেউ হাঁটছে, বৃষ্টির জল ছাট কাদা উপেক্ষা করে হাঁটছে। অসুখের স্বদেশ, চোখ রাঙানি, সাজোয়া ভবন, কর্পোরেট সমাজ উপেক্ষা করে হাঁটছে। তাদের কাঁধে রাইফেল, বুলেটে বুলেটে লাল রক্ত। তোমার জন্য তুলে রাখা একটি বোমায় আবার বারুদ ঠাসা হচ্ছে। যে কোনো মুহূর্তে তা ফাটতে পারে। হে রাষ্ট্রযন্ত্র, তুমি কি দেখতে পাচ্ছ?